বন্ধুরা কেমন আছো? আজকে আমি তোমাদেরকে হজরত মুসা আলাইহিসসালামের সাথে এক কসাইয়ের জান্নাতি হওয়ার কাহিনী শোনাব। চলো শুরু করা যাক। একদা মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে বললেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? দুনিয়াতেই তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন। তখন জিবরাইল আলাইহিসসালাম আগমন করলেন এবং বললেন, হে মুসা, অমুক এলাকার অমুক কসাই ব্যক্তিই হবে তোমার জান্নাতের সঙ্গী। এ কথা শুনে মুসা আলাইহিসসালাম কিছুটা বিস্মিত হলেন, এই ভেবে যে তার মতো নবী জান্নাতের সঙ্গী হবেন সাধারণ একজন কসাই। তার জানার আগ্রহ হল যে কসাই লোকটি কি এমন আমল করে যার বদৌলতে জান্নাতে সে নবীর পাশাপাশি অবস্থানে থাকার মর্যাদা লাভ করবে। মুসা আলাইহিসসালাম ঠিকানা মোতাবেক উক্ত কসাইয়ের সাথে দেখা করার জন্য তার দোকানে গেলেন। যুবক বয়সী একজনকে গোস্ত বিক্রিতে মগ্নাবস্থায় দেখতে পেলেন। মুসা আলাইহিসসালাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে লাগলেন, কিন্তু এমন কোনো বিশেষ আমল তার চোখে পড়ল না যার বদৌলতে লোকটি নবীর সাথে জান্নাতে প্রবেশের মর্যাদা লাভ করতে পারে। যখন সন্ধ্যা নেমে এলো তখন কসাই ব্যক্তি গোস্তের একটি থলে নিয়ে বাড়ির দিকে রওনা হল। মুসা আলাইহিসসালামও উক্ত কসাইয়ের পিছু নিলেন। নিজের পরিচয় গোপন করে তার বাড়ির মেহমান হবার আবেদন করলেন। কসাই লোকটিও রাজি হয়ে গেল। কসাই বাড়িতে পৌঁছে নিজ হাতে খাবার তৈরি করল। তারপর ঝুলন্ত একটি ঝুড়ি নামালো যাতে একটি বৃদ্ধা ছিল। বৃদ্ধাকে ভালো করে গোসল করালো। তারপর তাকে নিজ হাতে খানা খাওয়ালো। খানা শেষ হলে বৃদ্ধাকে আবার আগের স্থানে রেখে দিল। মুসা আলাইহিসসালাম লক্ষ্য করলেন উক্ত বৃদ্ধা বিড়বিড় করে কি যেন বলছে। বয়সের ভারে নিউজ উক্ত বৃদ্ধার মুখের জড়তার কারণে তার অস্পষ্ট সেসব কথা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। এরপর কসাই ব্যক্তি মুসা আলাইহিসসালামকে মেহমানদারি করালেন, তার সামনে খানা পেশ করলেন। খানা শুরু করার আগেই মুসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, এই বৃদ্ধাকে? কসাই লোকটি জবাব দিল, আমার মা, আমি তার খিদমত করি। মুসা আলাইহিসসালাম বললেন, একটু আগে তোমার মা নিজের ভাষায় বিড়বিড় করে কি বলছিল? কসাই জবাব দিল, আমি যখনই মায়ের খিদমত করি তখনই তিনি বলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে জান্নাতে মুসা নবীর সঙ্গী বানান। মুসা আলাইহিসসালাম বললেন, হে যুবক, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতে আমার সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম। তখন আল্লাহ তাআলা তোমার কথা বলেছেন। আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম, কিন্তু আমি তোমার মাঝে মায়ের খিদমত ছাড়া কোনো বিশেষ আমল খুঁজে পাইনি। এর মানে হল মায়ের খিদমতের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে আমি মুসার সঙ্গী হবার নিয়ামত দান করেছেন। জামে তিরমিজি হাদিস 2433, মুসনাদে আহমদ হাদিস 1225। তো বন্ধুরা, এমন সব ইসলামিক কাহিনী শুনতে আমাদের রাইসা জারিফ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো এবং সুস্থ থেকো। মা আসসালাম।